হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে দেখবো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফকে আমরা কিভাবে ড্র করতে পারি। আমাদের এই কোশ্চেনটায় বলা আছে ড্র দ্য গ্রাফ অফ ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্ম হয়, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে এই ভ্যালুগুলোকে কি পাবো? আমরা এ ইজিক্যাল টু পাচ্ছি 1, বি ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি, আর সি ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি মাইনাস 8 পাচ্ছি। এবার নেক্সট আমাদেরকে কি দেখতে হবে? গ্রাফটা ওপেন্স আপ হবে ও ডাউন হবে। আমরা সবাই এটা জানি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফের যে নেচার কি হয়, প্যারাবোলিক হয়। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে এর ভ্যালু আমাদের কি এসেছিল? এর ভ্যালু আমাদের এসেছিল 1, এই ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে এ ইজিক্যাল টু আমাদের কত এসেছিল? 1 এসেছিল। এবার এ 1 আসা মানে কি? এর ভ্যালুটা 0 থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। এবার 0 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে এই যে গ্রাফটা হবে, এটা কি হবে? ওপেন্স আপ হবে। তাহলে গ্রাফটা হবে ওপেন্স আপ। এবার ওপেন্স আপ মানে কিরকম? গ্রাফটা এইরকম হয়ে যাবে। আর যদি ভ্যালুটা যদি 0 থেকে ছোট হতো, তাহলে কি হতো? তাহলে ডাউন হয়ে যেত। এবার নেক্সট কি বলা আছে? অ্যাক্সিস অফ সিমেট্রি। এবার আমাদের যদি অ্যাক্সিস অফ সিমেট্রি বার করতে হয়, তাহলে এক্স ইজিক্যাল টু আমরা কি করবো? মাইনাস বি বাই 2a। এখানে বি আর এর ভ্যালু আমরা পুট করে দেবো। তাহলে বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু আছে 2, আর এর ভ্যালু তো 1, তাহলে মাইনাস 2 বাই কি হবে? 2 ইন্টু 1, মানে কত হয়ে যাচ্ছে? অ্যাক্সিস অফ সিমেট্রিটা -1। এবারে নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে এই যে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম? -1 পেলাম। এটা কি করবো? এটা আমরা ইকুয়েশনটায় পুট করে দেবো। আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এখানে x এর জায়গায় আমরা -1টাকে পুট করে দেবো। তাহলে আমরা যদি ভ্যালুটাকে পুট করে দিই, আমরা এখানে পাবো -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 মাইনাস 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে? এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে 1, এখানে হচ্ছে -2 -8। তাহলে ভ্যালুটা আমাদের চলে আসছে -9। এবার নেক্সট আমাদের কি করতে হবে? ভার্টেক্স যেটা আছে, ভার্টেক্সটা বার করতে হবে। ভার্টেক্স তাহলে কি হয়ে গেল? এখানে এক্সটা কত? -1 আর ওয়াইটা কত? -9। তাহলে ভার্টেক্সটা হয়ে যাচ্ছে -1, -9। এটা হচ্ছে ভার্টেক্স। এবারে আমাদেরকে কি বার করতে হবে? এখানে বলা আছে ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে ওয়াই ইন্টারসেপ্ট যদি আমাদের বার করতে হয়, আমরা তাহলে কি করবো? এক্স এর ভ্যালু 0 পুট করবো। তাহলে আমরা যদি ইকুয়েশনটা এক্স এর ভ্যালুটা 0 পুট করে দিই, তাহলে এক্স এর ভ্যালু 0 পুট করলে কি পাবো আমরা? এক্স এর ভ্যালু যদি আমরা 0 পুট করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে এখান থেকে ওয়াই ইজিক্যাল টু 0 প্লাস 0 মাইনাস 8। তাহলে ওয়াই ইজিক্যাল টু আমরা পাচ্ছি -8। এবার নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের এক্স ইন্টারসেপ্ট বার করতে হবে। এবার এটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? ওয়াই ইজিক্যাল টু 0 পুট করতে হবে। তাহলে ওয়াই ইজিক্যাল টু যদি আমরা 0 পুট করে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা ছিল ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এখানে ওয়াই এর জায়গায় আমরা কি করবো? 0 পুট করে দেবো। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, এটাকে আমাদের সলভ করতে হবে। আমরা কি করবো? কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে সলভ করবো। তাহলে এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে? এখানে মাইনাস বি মানে কত? এখানে 2, প্লাস মাইনাস কি হয়ে যাবে? বি স্কোয়ার, মাইনাস কি হয়ে যাবে? 4 ইন্টু 1 ইন্টু -8। এটা কি হবে? আন্ডার রুট থাকবে, বাই কত হবে? বাই 2a, মানে 2 আর এ কত? 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? -2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত? 4, এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 32 রুট বাই কত? বাই হচ্ছে 2। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি, আমরা তাহলে কত পাবো? এটাকে আমরা সলভ করলে এখান থেকে পাবো হচ্ছে -2 প্লাস মাইনাস, এখানে কত হয়ে যাচ্ছে? 36 হচ্ছে। তাহলে -2 প্লাস মাইনাস 36 রুট বাই 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি -2 প্লাস -6/2। তাহলে আমরা এখান থেকে দুটো ভ্যালু পাবো। আমরা যদি প্লাসটা নিই, তাহলে আমরা যদি প্লাসটাকে কনসিডার করি, কত হবে? 6 - 2 বাই, তাহলে -2 প্লাস 6/2, মানে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2। আর আমরা যদি মাইনাসটা কনসিডার করি, তাহলে আমরা কত পাবো? মাইনাসটা আমরা কনসিডার করলে আমরা পাবো হচ্ছে -2 - 6/2, মানে এখান থেকে আমরা পাচ্ছি -4। তাহলে আমাদের যে এক্স ইন্টারসেপ্টের দুটো ভ্যালু কি কি এলো? একটা এলো হচ্ছে 2, আর একটা এলো হচ্ছে -4। তাহলে আমরা এবার গ্রাফটাকে ড্র করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে আমাদের গ্রাফটা ড্র করতে গেলে ফার্স্টে কি করতে হবে? আমাদের অ্যাক্সিস অফ সিমেট্রিটা নিয়ে নিতে হবে। অ্যাক্সিস অফ সিমেট্রি আমাদের কত ছিল? এক্স ইজিক্যাল টু -1 ছিল। তাহলে এক্স ইজিক্যাল টু -1 মানে কোনটা? এইটা হচ্ছে এক্স ইজিক্যাল টু -1। তাহলে এইটা হচ্ছে এক্স ইজিক্যাল টু -1। এইভাবে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রিটা এখানে সিলেক্ট করে নেবো, এক্স ইজিক্যাল টু -1।
এবার নেক্সট আমাদের কি করতে হবে, ভার্টেক্স যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, -1 -9। তাহলে ভার্টেক্স কোনটা হবে, এটা হচ্ছে -1 আর এটা -9, তাহলে ভার্টেক্সটা এইখানটায় হবে, এটা হচ্ছে ভার্টেক্স। এবার নেক্সট আমাদেরকে এক্স, এখানে হচ্ছে আমরা এক্স ইন্টারসেপ্ট বার করেছিলাম কি কি, 2 আর -4, তাহলে এখানে হচ্ছে 2 আর হচ্ছে -4, এটা হচ্ছে আমাদের এক্স ইন্টারসেপ্ট। এবার নেক্সট আমাদের হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টটা লিখে ফেলতে হবে, ওয়াই ইজিক্যাল টু -8 এসেছিল, তাহলে ওয়াই ইজিক্যাল টু যদি -8 আসে তার মানে হচ্ছে এইটা। এবারে আমরা এই পয়েন্টগুলোকে জুড়ে দেবো, এই পয়েন্টগুলোকে যদি আমরা জুড়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এই যে এই পয়েন্টগুলোকে আমরা জুড়ে দিলেই আমরা আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা সেটা পেয়ে যাবো। তাহলে আমাদেরকে জাস্ট এখানে পয়েন্টগুলোকে জুড়ে দিতে হবে, তাহলে গ্রাফটা এইরকম হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফকে ড্র করে ফেলতে পারি।